এখন আমরা আজ থেকে কর্মকারক হবে এবং কর্মকারকের যে দ্বিতীয় বিভক্তি সেটা আমরা দেখব। আচ্ছা, অব্যয়ের পরে যে প্রথমা হবে, অব্যয়ের পরে যে প্রথমা হবে সেটা কোন অর্থে হবে? অব্যয়ের পরে যে প্রথমা হবে কোন অর্থে? প্রাতিপদিকার্থে প্রথমা হবে। মনে আছে অব্যয়ের পরে যে প্রথমা হবে? আচ্ছা, অব্যয়গুলো কোন ক্যাটাগরিতে যাচ্ছে? অব্যয়গুলো কোন ক্যাটাগরিতে যাচ্ছে? অলিঙ্গক। হুম, অলিঙ্গক এই ক্যাটাগরিতে যাচ্ছে। অলিঙ্গক হওয়ার জন্য ওই প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা হবে। ধরো বলা হলো যে কৃষ্ণম, কৃষ্ণা আর কৃষ্ণঃ, এইরকম তিনটে শব্দ, এদের প্রাতিপদিক সংজ্ঞা কোন সূত্রতে হবে? লিঙ্গ মাত্রাধিক্য। ঠিক আছে, লিঙ্গ মাত্রাধিক্যে হবে একদম। দেখো স্ক্রিন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে স্ক্রিনটা? সূত্র হচ্ছে কর্তুঃ ঈপ্সিততমম কর্ম। কর্তুঃ ঈপ্সিততমম কর্ম। ঠিক আছে, এটা হচ্ছে কর্মকারক সংজ্ঞা বিধায়ক সূত্র। মানে কর্মকারক কার কর্ম, মানে কার কর্ম হয়, কর্মসংজ্ঞা কার হয়, কর্মসংজ্ঞা কার হয় বা কর্মকারক কাকে বলে, এইটা যদি জানতে চাওয়া হয় তাহলে এই সূত্রের অর্থ আমাদেরকে জানতে হবে। কর্মকারক কাকে বলে বা কর্মসংজ্ঞা কার হয়, এটা যদি আমাদের পড়তে হয়, জানতে হয়, তাহলে এই সূত্রটা জানতে হবে। কর্তুঃ ঈপ্সিততমম কর্ম, কি বলছে অর্থ? না, অর্থ হচ্ছে যে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয়রূপে পেতে ইচ্ছা করে তাকে কর্ম বলে বা তার কর্মসংজ্ঞা হয়। কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয়রূপে পেতে ইচ্ছা করে অথবা আহ, অথবা যাকে অতিশয়রূপে পেতে ইচ্ছা করে তারই কর্মসংজ্ঞা হয়। কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয়রূপে পেতে ইচ্ছা করে তার কর্মসংজ্ঞা হয়। উদাহরণ কি? উদাহরণ দেখো, বলছে রাম বন্ধুর সঙ্গে উদ্যানে যাচ্ছে। রাম বন্ধুর সঙ্গে উদ্যানে যাচ্ছে। রামঃ বন্ধুনা সহ উদ্যানম গচ্ছতি। দেখো এই যে রামঃ বন্ধুনা সহ উদ্যানম গচ্ছতি, এই বাক্যে কর্তাকে রাম। রাম, এই বাক্যে কর্তা হলো রাম। ঠিক আছে, এই বাক্যে কর্তা হচ্ছে রাম এবং
কর্তা যে রাম, ক্রিয়া কোনটা? ক্রিয়া গচ্ছতি। গচ্ছতি হচ্ছে ক্রিয়া। তাহলে রাম হচ্ছে, রাম হলো কর্তা, গচ্ছতি হচ্ছে ক্রিয়া। তাহলে গমন ক্রিয়ার মাধ্যমে রাম অতিশয় রূপে কাকে পেতে ইচ্ছা করছে? উদ্যানকে। মানে অতিশয় মানে কি? অধিক, মানে ওটাই আমার চাই এই এখন, উদ্যানকে। সাপোজ ধরো, মানে ধরো বিকালে বন্ধুরা সব ঘুরতে যায়, তো ধরো বাড়ি থেকে উদ্যানটা হয়তো 500 মিটার বা 1 কিলোমিটার দূরে, সবাই হাঁটতে হাঁটতে যায়, বসে গল্প করে দিয়ে আবার চলে আসে। ওই উদ্যানের মাঝে, মানে বাড়ি এবং উদ্যান তারই মাঝে আহ একটা শপিং মল আছে, একটা স্কুল আছে, একটা সিনেমা হল আছে, ঠিক আছে, কিছু দোকান আছে। তাহলে রাম এবং তার বন্ধুরা ওই ওই জায়গাগুলোতেও যেতে পারতো, সিনেমা হলেও যেতে পারতো, স্কুলেও যেতে পারতো, শপিং মলেও যেতে পারতো, কিন্তু মানে আরো অপশন ছিল, ওইখানে কেন গেল না? কারণ রাম অধিকভাবে উদ্যানটাকেই চেয়েছে, মানে গমন ক্রিয়ার মাধ্যমে অধিকভাবে উদ্যানটাকেই চেয়েছে, তাই সে উদ্যানে গেছে। কি বললাম, বোঝা গেল? রাম গমন ক্রিয়ার মাধ্যমে অধিকভাবে উদ্যানটাকেই চেয়েছে, তাই সে উদ্যানে গেছে। ক্লিয়ার? কি বললাম বোঝা গেল? হুম। হ্যালো, রিপ্লাই করবে, বোঝা গেল হ্যাঁ কিনা? কি বললাম বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ, বোঝা যাচ্ছে। দেখো, আমার বক্তব্য, ধরো কেউ একজন এসেছে, কেউ একজন বাড়িতে এসেছে, ঠিক আছে, তাকে দুটো জিনিস অফার করা হয়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা স্প্রাইট, মানে একটা মাজা একটা স্প্রাইট। সে কোনটা খাবে? সে দুটোই খেতে পারে, কিন্তু সে বলল না, আমি যে কোনো খাবো, একটা খাবো, আমি মাজাটা খাবো। তার মানে কি, আরো একটা অপশন ছিল, আরো একটা অপশন ছিল, কিন্তু সে ভক্ষণ ক্রিয়ার দ্বারা সে মাজাটাকেই অধিকভাবে চেয়েছে, তাই মাজার এখানে কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে, তেমনি এখানে উদ্যান এটাকে অধিকভাবে চেয়েছে, অধিকভাবে পেতে চেয়েছে ক্রিয়ার মাধ্যমে কর্তা, তাই এখানে আহ, যে উদ্যান তার কর্মসংজ্ঞা হয়েছে। এই জন্যই দেখো এখানে বলছে যে কর্তুহু ক্রিয়ায়া আপ্তম ইষ্টতমম কারকম কর্মসঙ্গম স্যাৎ। দেখো কর্তুহু, এই যে কর্তুহু মানে কর্তু মানে কর্তার, ক্রিয়য়া মানে ক্রিয়ার দ্বারা, ক্রিয়য়া মানে ক্রিয়ার দ্বারা, আপ্তুম ইষ্টতমম কারকম, ইষ্টতম যে কারক, মানে অধিকভাবে ইষ্টতম। দেখো দুটো দুরকম হয়, একটা হচ্ছে ইপ্সিত, ইপ্সিত আর ইষ্টতম বা ইপ্সিততম। ইপ্সিত, ধরো ওই যে বললাম যে স্প্রাইট এবং মাজা, স্প্রাইটও ভালো লাগে, কিন্তু মাজাটাও ভালো লাগে। মানে স্প্রাইটটা হচ্ছে 80% ভালো লাগে, মাজাটা 80% ভালো লাগে, এই সরি, মাজাটা 100% ভালো লাগে। স্প্রাইট 80% আর মাজাটা 100%। তাহলে দেখো স্প্রাইটটাও খেতে ইচ্ছা করে মাঝে মাঝে, তাহলে ওটা ইপ্সিত, কিন্তু মাজাটা ইপ্সিততম, মানে ওটা পেলে আমি অন্য কিছু চাই না, ওটা পেলে বাকিরা সব বাদ, ওটা হলো ইপ্সিততম। তাই দেখো বলছে যে ইষ্টতমম আর ইপ্সিততমম একই কথা। তাহলে কর্তুঃ ক্রিয়য়া অপ্তুম ইষ্টতমম কারকম, মানে যেটা ইষ্টতম, যেটা মানে সিনেমা হলেও যে রাম যে উদ্যানে যাচ্ছে, যেতে যেতে সে সিনেমা হল সামনে পাচ্ছে, স্কুল যাচ্ছে বা স্কুল একটা পাচ্ছে, হুম, যাওয়ার পথে স্কুল পাচ্ছে, সিনেমা হল পাচ্ছে, একটা বাজার, একটা শপিং মল পাচ্ছে, মানে ওইগুলো একবারে যেতে চায় না এমন নয়,
যে না, স্কুলের প্রতি আমার বিদ্বেষ, আমি মুখই দেখি না স্কুলের, অথবা আমি আহ, যে শপিং মল, আমি কখনো যেতে চাই না শপিং মলে, এমন ব্যাপারটা নয়। ওইগুলোও ওইগুলোও যেতে চাই, ওইগুলোও যাই কখনো কখনো, কিন্তু এই মুহূর্তে এই বিকেলের টাইমে আমার উদ্যানটাই ইষ্টতম। তাই এই গমন ক্রিয়ার মাধ্যমে আমি উদ্যানে যাচ্ছি, তাই উদ্যানটা হচ্ছে কর্ম। দেখো, বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেছে যা বললাম? এর আগে কি আরো কিছু করেছেন প্রথম না না বিভক্তির কিছু? না, স্যার এটা কি প্রথমত, প্রথম? হ্যাঁ প্রথমত আগের দিন হয়ে গেছে। হ্যাঁ স্যার, এটাই প্রথম আজকে স্টার্ট করলেন কর্তুরী ইপ্সিততম কর্ম? হুম। ঠিক আছে। দেখো, পরবর্তী সূত্র হচ্ছে কর্মণি দ্বিতীয়া। এখানে একটা অধিকার সূত্র কাজ করে। অনভিহিতে। এটি একটি অধিকার সূত্র, ঠিক আছে? এই অধিকারে যে যে কারক পঠিত হয় সেইগুলির প্রথমা ভিন্ন অন্য বিভক্তি প্রাপ্তি হয়। মানে কিরকম দেখো, আমি দুটো বাক্য বলছি। উদাহরণ: রাম বিদ্যালয়ে যাচ্ছে, এটা একটা বাক্য। এটাকে অনুবাদ করলে কি হবে? রাম বিদ্যালয়ে যাচ্ছে, অনুবাদ করলে কি হবে? রামো বিদ্যালয়ং গচ্ছতি। রামঃ বিদ্যালয়ং গচ্ছতি। রামঃ বিদ্যালয়ং গচ্ছতি, তাই তো? এরকম, রামঃ বিদ্যালয়ং গচ্ছতি। এখানে রামটা উক্ত হয়েছে, রাম উক্ত হয়েছে, ঠিক আছে? এখানে ক্রিয়ার দ্বারা রাম উক্ত হয়েছে, তাই রাম পদে প্রথমা বিভক্তি হয়েছে। উক্ত 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 এবং অভিহিত এইগুলি সমার্থক। অর্থাৎ বাক্যে যেটা উক্ত হবে তাতে প্রথমাই হবে। ওই যে রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, ঠিক আছে, এটা কর্তৃবাচ্য, একে কর্মবাচ্য করো। রামঃ বিদ্যালয়ম গচ্ছতি কর্মবাচ্য করো একে। রাম, রামেণ বিদ্যালয় গম্যতে। বলো বলো, রামেণ রামেণ বিদ্যালয় গম্যতে। রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। দেখো, এখানে কিন্তু রামেণ বিদ্যালয়ঃ গম্যতে, এখানে কিন্তু এখানে প্রথমা হয়েছে কোনটা? বিদ্যালয়টা। হুম, সেই বিদ্যালয়টা কি? কর্তা, কর্ম, করণ কি? কর্ম বললাম তো। কর্ম। অতএব এখানে ভেবে দেখো যে আগে, মানে পূর্ব বাক্যে কর্তৃবাচ্যে কর্তা উক্ত হয়েছে,
এই বাক্যটা আছে কর্মবাচ্যে, অতএব এখানে কর্ম উক্ত হয়েছে, মানে কর্তৃবাচ্যে কর্তা উক্ত হয়, কর্মবাচ্যে কর্ম উক্ত হয়। ঠিক আছে, তাই কর্তৃবাচ্যে কর্তা উক্ত হওয়ার জন্য কর্তায় প্রথম হয়, কর্মবাচ্যে কর্ম উক্ত হওয়ার জন্য কর্মে প্রথম হয়, এবং উক্তটা হয় কিসের দ্বারা? ক্রিয়ার দ্বারা। উক্ত হয় কিসের দ্বারা? ক্রিয়ার দ্বারা। ক্রিয়ার মাধ্যমে কর্তা, ক্রিয়ার মাধ্যমে উক্ত হয় কর্ম অথবা কর্তা। কি বললাম বোঝা গেল? ক্রিয়ার মাধ্যমে কর্ম অথবা কর্ম অথবা কর্তা উক্ত হয়। তাহলে এখানে আরো ক্রিয়া করে লিখে দিচ্ছি যে ক্রিয়ার দ্বারা কর্তৃবাচ্যে কর্তা উক্ত হয় এবং কর্মবাচ্যে কর্ম উক্ত হয়। তাই যে বাচ্যে যেটা উক্ত হয় তাতে প্রথমা বিভক্তি হয়। যে বাচ্যে যেটা উক্ত হয় তাতে প্রথম বিভক্তি হয়, মানে কর্মবাচ্যে কর্ম উক্ত হবে তাতে প্রথমা হবে, কর্তৃবাচ্যে কর্তা উক্ত হবে তাতে প্রথমা হবে। আর উক্ত, তাহলে কর্তৃবাচ্যে কর্তা উক্ত হয়, বাকিগুলো কি হবে? কর্তৃবাচ্যে কর্তা উক্ত হয়, বাকিগুলো কি হয়? অনুক্ত। অনুক্ত। কর্তৃবাচ্যে কর্তা উক্ত হয়, বাকিগুলো অনুক্ত হয়। বাকিগুলো যদি অনুক্ত হয় তাহলে সেখানে কি হবে? সেগুলো তৃতীয়া প্রথমা ভিন্ন, অনুক্ত প্রথমা ভিন্ন, কর্তৃক্রিয়া হবে। মানে প্রথমা ভিন্ন অন্য অন্য বিভক্তি হবে, প্রথমা ভিন্ন অন্যান্য বিভক্তি হবে। তাহলে কি বললাম? যেখানে উক্ত হবে সেগুলো প্রথমা হবে, যেখানে উক্ত হবে, ঠিক আছে, সেখানেই সেখানেই প্রথমা হবে। আর উক্ত না হলে অনুক্ত হবে, উক্ত না হলে অনুক্ত হবে, এবং সেইগুলো তদ অনুযায়ী বিভক্তি হবে। মানে কোথাও করণ হবে, কোথাও করণ হবে, বা কোথাও সম্প্রদান হবে, কোথাও অপাদান হবে, এরকম। ঠিক আছে, চলো। দেখো নেক্সট। এবং দেখো ওই যে আমাদের আগের যে বাক্য, আগের যে সূত্রটা, যেখানে কর্মকারক নির্ধারণ হলো, তাহলে কর্মকারক নির্ধারণ হলো কার? কর্মকারক কার হলো? কর্তা যাকে অতিশয় রূপে পেতে চায়, কিসের দ্বারা? ক্রিয়ার দ্বারা, তারই কর্মকারক সংজ্ঞা হয়। তাই তো, যা পেলাম আমরা, তারই কর্মকারক সংজ্ঞা হয়। এখন কর্মকারকে কোন বিভক্তি হবে? কর্মকারকে কোন বিভক্তি হবে? বলা হচ্ছে কর্মণি দ্বিতীয়া। কর্মণি দ্বিতীয়া অর্থাৎ কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। ঠিক আছে, অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি হবে। আচ্ছা, এখানে অনুক্ত কর্ম কেন বলা হলো? অনুক্ত কর্মে দ্বিতীয় হবে, অনুক্ত কর্ম কেন বলা হলো? কর্তৃবাচ্যে কর্ম তো অনুক্তই হয়, ওই জন্যই বোধহয় বলা হয়েছে।
না, অনুক্ত কর্মে দ্বিতীয়া কেন বলা হলো? আর কেউ কিছু বলবে? কারণ উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়। হ্যাঁ, উক্ত কর্মে প্রথমা হয়ে যাবে, একদম উক্ত কর্মে প্রথমা হবে। সেই জন্য একবারে স্পষ্ট করে বলল, কর্ম যখন অনুক্ত হবে তখনই দ্বিতীয়া হবে। কর্ম যখন অনুক্ত হবে তখনই দ্বিতীয়া হবে, অন্য কোনো বিভক্তি হবে না। মানে কর্ম অনুক্ত হলেই দ্বিতীয়া হবে, তাছাড়া অন্য কোনো বিভক্তি হবে না। ঠিক আছে, তাই দেখো বলা হলো যে অনুক্ত কর্মে দ্বিতীয়া। উদাহরণ দিয়েছে কি, হরিম ভজতি। ঠিক আছে, ভক্ত হরিম ভজতি। দেখো, ভক্ত হরিম ভজতি, ভক্ত হরিকে ভজনা করছে। ভক্ত হরিকে ভজনা করছে। ভক্ত হরিকে ভজনা করছে তার মানে, মানে ভক্ত হরি মানে বিষ্ণু, তাকে সেবা করছে, ভজনা করছে, এরকম ভক্ত হরিম ভজতি। ঠিক আছে, ভক্ত হরিকে ভজনা করছে। এখন এখানে উক্ত কোনটা? উক্ত কে হয়েছে? ভক্ত ভক্ত উক্ত হয়েছে, তাই প্রথমা হয়ে গেছে। অনুক্ত কে আছে? অনুক্ত আছে হরিম, তাই দ্বিতীয়া হয়েছে। দেখো, এখন হরি বক্তব্য। একদম। এখন এখন প্রশ্ন, কর্ম যদি উক্ত হয় তাহলে কোন বিভক্তি হবে? কর্ম যদি উক্ত হয় তাহলে কোন বিভক্তি হবে? প্রশ্ন এটা। প্রথমা হবে। প্রথমা প্রথমা হবে। তাহলে প্রথমা হতে গেলে কোন অর্থে হবে, এটাও প্রশ্ন। আমাদের ওখানে কয়েকটা অর্থ ছিল, প্রাতিপদিকার্থ, লিঙ্গ, পরিমাণ, বচন, এইসব অর্থগুলো ছিল। এখন প্রশ্ন যে প্রথমা যে হবে, কোন অর্থে প্রথমা হবে? প্রাতিপদিকার্থে প্রথমা। প্রাতিপদিকার্থে প্রথমা হবে। দেখো, বলছে অভিহিতে তু কর্মণি। দেখো স্পষ্টই লেখা আছে, অভিহিতে তু কর্মণি। কর্ম যদি অভিহিত হয় তাহলে প্রাতিপদিকার্থ মাত্রেইতি প্রথমা, মানে প্রাতিপদিকার্থ মাত্রেই প্রথমা হবে। কর্ম যদি অভিহিতও হয় তাহলে সেখানে প্রাতিপদিকার্থ মাত্রেই প্রথমা হবে। অভিধান, মানে এই যে অভিহিত বা অভিধান, এগুলো হয় কিসের দ্বারা? মানে অভিহিত বা অভিধান কিভাবে হয়, মানে কোন তত্ত্বের দ্বারা অভিহিত বা অভিধান হয়? দেখা, এখানে বলা হচ্ছে আহ কর্ম যদি উক্ত হয় তাহলে সেখানে প্রাতিপদিকার্থেই প্রথমা হবে। কর্ম যদি উক্ত হয় তাহলে সেখানে প্রাতিপদিকার্থেই প্রথমা হবে। ঠিক আছে, এখন প্রশ্ন যে অভিহিত হয় কিসের দ্বারা? অভিহিত হয় কিসের দ্বারা, মানে কিভাবে অভিহিত হয়? তখন বলছে তিং কৃত তদ্ধিত সমাস, এই চারটির দ্বারা অভিহিত হয়ে থাকে। কখনো কখনো নিপাতের দ্বারাও অভিহিত হয়। তিং কৃত তদ্ধিত সমাস, এই চারটির দ্বারা অভিহিত হয়ে থাকে। অভিহিত মানে উক্ত, অভিহিত মানে উক্ত। কিসের দ্বারা উক্ত হয়? তিং কৃত তদ্ধিত সমাস, তিং কৃত তদ্ধিত সমাস, এই চারটির দ্বারা উক্ত হয়। কখনো কখনো
নিপাতের দ্বারাও অভিহিত হয়। এই অভিহিতের ব্যাপারটা অন্যদিন ভালো করে বলবো, ঠিক আছে, কিভাবে এগুলো হয়। দেখো পরবর্তী সূত্র হচ্ছে তথাযুক্তম চানিপসিতম। তথাযুক্তম চানিপসিতম। ইপ্সিত ক্রিয়ার মতো, ঠিক আছে। ক্রিয়ার কর্তা ক্রিয়ার দ্বারা যখন ইষ্টতম বস্তুকে পেতে চায়, ঠিক আছে, তার কর্মসংজ্ঞা হয় কোন সূত্র দ্বারা? কর্তুরীপ্সিত তমম কর্ম, এই সূত্র দ্বারা। তেমনি যদি অনিপ্সিত বস্তুর সঙ্গেও সম্বন্ধযুক্ত হয় তারও কর্মসংজ্ঞা হয় আলোচ্যমান সূত্র দ্বারা। যদিও সূত্রার্থ এত বড় নয়, আমি সহজ করে লেখার জন্য একটু এইভাবে বললাম, যাতে তোমরা বুঝতে পারো কিরকম বিষয়টা। স্ক্রিনটা উপরে তুলুন না। কেউ কিছু বললে? হ্যাঁ মানে আগে যেটা লিখলেন ওটা দেখতে পাচ্ছি না তো। বললে ভালো। দেখো দেখা যাচ্ছে, দেখো তো কে জিজ্ঞাসা করলো, দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। মানে বক্তব্য হচ্ছে যে রাম রাম উদ্যানে যাচ্ছিল। রাম উদ্যানে যাচ্ছিল, উদ্যানটা ছিল ঈপ্সিততম। রাম উদ্যানে যাচ্ছিল, উদ্যানটা ছিল ইষ্টতম, তাই তো? উদ্যানটা ছিল ইষ্টতম। এখন ধরো এরকম বলা হলো যে রাম গ্রামে যেতে যেতে এটা রাম বৃক্ষগুলিকে দেখতে দেখতে গ্রামে যাচ্ছে, এরকম একটা বাক্য আছে।
এখন প্রশ্ন হচ্ছে, দেখো, রাম হয়তো একটা গ্রামে বাস করে, অন্য আর একটা গ্রামে তার বন্ধু বাস করে, অন্য আর একটা গ্রামে তার বন্ধু বাস করে। বন্ধুর কাছে কোনো বই আছে, বন্ধুর কাছে কোনো বই আছে, সেই বইটা নিতে যাচ্ছে। তাই গ্রামে যাওয়াটা তার মূল লক্ষ্য, গ্রামে যাওয়াটা তার মূল লক্ষ্য। ঠিক আছে। এখন গ্রামে যেতে যেতে, গ্রামে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, গ্রামে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তা দিয়ে যেতে যেতে কি হচ্ছে, অনেক তো গাছ আছে, সে তার চোখ বন্ধ করে যাচ্ছে না, চোখ খুলেই যাচ্ছে, চারিদিকে গাছগুলো দেখতে দেখতে যাচ্ছে। মানে ওর লক্ষ্য কিন্তু যে বন্ধু আছে, বাড়িতে আছে না চলে গেছে, বেরিয়ে গেছে না থাকবে, তাড়াতাড়ি যাই, বইটা নিতে হবে, না হলে পড়তে পাবো না, সেরকম চিন্তা করতে করতে যাচ্ছে। কিন্তু ওই উদাসীনতার মাঝে সে গাছের দিকে তাকিয়ে আছে, গাছগুলোকে দেখছে। এটা হচ্ছে বক্তব্য। তাহলে দেখো কি বলছে, বাক্যটা হবে রামঃ বৃক্ষাণি পশ্যন গ্রামম গচ্ছতি। এটা হচ্ছে বাক্যটা, রামঃ বৃক্ষাণি পশ্যন গ্রামম গচ্ছতি। এখানে কর্তা কে বাক্যেতে, বাক্যে কর্তা কে? রাম। রাম। রাম হচ্ছে কর্তা। আর ক্রিয়া কোনটা? গচ্ছতি। গচ্ছতি। তাহলে রাম মানে কর্তা, ক্রিয়া মানে গমন ক্রিয়া, সেই গমন ক্রিয়ার দ্বারা কাকে অতিশয় রূপে পেতে চাইছে? অতিশয় গ্রাম। রূপে কাকে পেতে চাইছে? গ্রাম। গ্রামকে। গ্রামকে। তাহলে গ্রামটা হচ্ছে ইষ্টতম, গ্রামটা হলো ইষ্টতম। ঠিক আছে। কিন্তু ওই ইষ্টতমকে পাওয়ার সময়ে কিছু অনিপ্সিত, যেগুলো ইষ্টতম নয়, সেইগুলোকেও সে দেখছে, গ্রহণ করছে। কোনটা সেটা? বৃক্ষ। বৃক্ষগুলিকে। বৃক্ষ। বৃক্ষ কিন্তু এখানে রামের ইষ্টতম নয়, বৃক্ষ রামের ইষ্টতম নয়। রামের ইষ্টতম হচ্ছে গ্রামটাকে যেতে হবে, গ্রামে যেতে হবে, গ্রাম হচ্ছে ইষ্টতম, গ্রাম হলো ইষ্টতম। ঠিক আছে। তাই দেখো, ইপ্সিত মানে মানে বাক্যটা হচ্ছে যে এখানে হ্যাঁ বলো। এখানে পশ্চনটাও তো ক্রিয়া হচ্ছে। হ্যাঁ, পশ্চনটা ক্রিয়া, কিন্তু ওটা হচ্ছে পশ্চন ক্রিয়া এখানে কোন প্রত্যয় করা হয়েছে, মানে সানজ প্রত্যয় নাকি? না, সত্রী প্রত্যয়। সত্যি প্রত্যয়, ও দেখতে দেখতে। সানজ প্রত্যয় হয়, কিন্তু সানজ প্রত্যয়টা হয় তোমার আত্মনেপদ ধাতুর সত্যি ক্ষেত্রে হবে, সানজ কারণ প্রত্যয়। পরস্মৈপদী ধাতুর উত্তর তো সত্যিই হয়। হ্যাঁ, একদম ওটাই বলতে চাইছি, যে আত্মনেপদ ধাতুর ক্ষেত্রে সানজ হয়, পরস্মৈ পদ ধাতুর ক্ষেত্রে সত্রী প্রত্যয় হয়। বোঝা গেল? দেখো, মূল মানে উদাহরণ এটা আছে যে গ্রামম গচ্ছন তৃণং স্পৃশতি, গ্রামম গচ্ছন তৃণং স্পৃশতি, গ্রামম গচ্ছন তৃণং স্পৃশতি। দেখো, এখানে দেখো, যে গ্রামে যেতে যেতে তৃণগুলোকে স্পর্শ করছে, মানে তৃণগুলোকে যখন সে পথে যাচ্ছে, মানে আল পথে যাচ্ছে, ওই অন্য গ্রামে যাচ্ছে আলপথ দিয়ে, তখন আলপথে অনেক ঘাস টাস আছে, আলপথে অনেক ঘাস আছে, আর সেই ঘাসগুলোকে পায়ে স্পর্শ করে করে যাচ্ছে। এখন বলছে, ওটাই বলছে যে গ্রামম গচ্ছন, গ্রামে যেতে যেতে তৃণম স্পৃশতি। এখন দেখো, তৃণ স্পর্শ করাটা তার ইপ্সিত নয়,
তৃণ স্পর্শকর্তা ইপ্সিত নয়, ঠিক আছে, কিন্তু ওই যে গ্রামে যেতে যেতে হয়ে যাচ্ছে, গ্রামে যাওয়াটা তার মূল লক্ষ্য, গ্রামে যাওয়াটা তার মূল লক্ষ্য, ওটা হয়ে যাচ্ছে। হুম তাই এখানে বলছে যে গ্রামম গচ্ছন তৃণং স্পৃশতি, এখানে তৃণটা হচ্ছে অনিচ্ছিত কর্ম। হুম তাহলে দেখো, এই যে বৃক্ষানি বা তৃণাম, এদের কর্মসংজ্ঞা হয় কোন সূত্র দিয়ে? এদের কর্মসংজ্ঞা হয় কোন সূত্র দিয়ে? কি বলবে? তথাযুক্তম চানিপ্সিতম। বোঝা গেল? তথাযুক্তম চানিপ্সিতম, এই সূত্র দিয়ে এদের কর্মসংজ্ঞা হয়। এবং আরো দেখো বলছে যে ওদনম ভুঞ্জানো বিষম ভুঙ্ক্তে, ওদনম ভুঞ্জানো বিষম ভুঙ্ক্তে। ধরো আমার সঙ্গে কারো শত্রুতা আছে, সে আমাকে ভালোবেসে ভাত দিচ্ছে। হুম সে আমাকে ভালোবেসে ভাত খেতে দিয়েছে, কিন্তু ওই ভাতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, হালকা করে বিষ দিয়ে দিয়েছে। এবার আমি তো জানি না যে ওই ভাতের মধ্যে বিষ আছে, আমি এমনা ভাত খাচ্ছি, কিন্তু এই ভাতের মধ্যে বিষ আছে, সেটা আমি খাচ্ছি। তাই দেখো যে ওদনম ভুঞ্জানো মানে ভাত খেতে খেতে বিষম ভুঙ্ক্তে, বিষটাও খাচ্ছে। তাহলে এখানে ঈপ্সিততম কোনটা? দুটো কর্ম আছে, একটা হচ্ছে ওদন আর একটা বিষ, তাহলে ঈপ্সিততম কোনটা? ভাত খাওয়াটা। ঈপ্সটা হচ্ছে ঈপ্সিততম, কিন্তু ভাতটা ঈপ্সিততম, সেটা খেতে খেতে যেটা বিষ, যেটা অনিপ্সিত, সেটাও খেয়ে ফেলে, যেটা বিষ সেটাও খেয়ে ফেলে। তাই বোঝে দেখো যে ঈপ্সিততমবৎ ক্রিয়া যুক্তম, মানে ক্রিয়ার সঙ্গে যুক্ত যেটা ঈপ্সিততম, তার তো কর্মসংজ্ঞা হয়। ক্রিয়ার সঙ্গে যুক্ত যেটা ঈপ্সিততম, ক্রিয়ার সঙ্গে যুক্ত যেটা ঈপ্সিততম, তার তো কর্মসংজ্ঞা হয়, কিন্তু ক্রিয়ার সঙ্গে যুক্ত যেটা অনিপ্সিত, তারও কর্মসংজ্ঞা হয়, এবং তার সূত্র হচ্ছে তথাযুক্তম চানিপ্সিতম। এটা কি বললাম, বোঝা গেল? তথাযুক্তম চানিপ্সিতম, এটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে গেছে?